প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার, উন্নয়ন সহযোগী এবং কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত। অন্যদিকে বাংলাদেশ চীনের জন্য একটি দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ ভূ-কৌশলগত অবস্থান ধারণ করে। তাই এই সম্পর্ক যতটা না সম্ভাবনাময়, ততটা নয় বাস্তবতার কঠিন সীমাবদ্ধতায় আবদ্ধ। চীন বাংলাদেশ সম্পর্কের বাস্তবতা। প্রথমত, অর্থনৈতিক সহযোগিতার বিস্তার। বাংলাদেশ বর্তমানে চীনের অন্যতম আমদানিকারক একটি দেশ। অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, সেতু, সড়ক, রেলপথ এবং বন্দর নির্মাণে চীনের বিনিয়োগ দৃশ্যমান। দ্বিতীয়ত, কৌশলগত এবং ভূরাজনৈতিক গুরুত্ব। বাংলাদেশ বঙ্গোপসাগর কেন্দ্রিক ভূরাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগর অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব চীনের কাছে অনেক বেশি। আবার অন্যদিকে বাংলাদেশও চীনের সাথে সম্পর্কের মাধ্যমে চীনের কাছ থেকে আদায় করে নিতে চায় অর্থনৈতিক সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে। তৃতীয়ত, সামরিক সহযোগিতা। বাংলাদেশের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ আসে চীনের কাছ থেকে। যুদ্ধজাহাজ, সাবমেরিন, ট্যাঙ্ক, বিমান সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশকে চীন সরবরাহ করে থাকে। এতে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পেলেও পশ্চিমা শক্তিগুলো এবং আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টিতে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সম্পর্কের সীমাবদ্ধতা। ভারত চীন প্রতিযোগিতার চাপ। বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় বাস্তবতা হলো বাংলাদেশকে ঘিরে চীন এবং ভারতের প্রতিযোগিতা। বাংলাদেশ ভারতের নিকটতম প্রতিবেশী দেশ, আবার অন্যদিকে চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। এর ফলে ভারসাম্য রক্ষা বাংলাদেশের জন্য একটি কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জ। বাংলাদেশের করণীয়। বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ হতে পারে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা, চীনের বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করা, প্রযুক্তি এবং শিল্প খাতে যৌথ বিনিয়োগ বাড়ানো। পরিশেষে বলা যায়, চীন বাংলাদেশ সম্পর্ক বর্তমানে বাস্তববাদী স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশের উপর দাঁড়িয়ে আছে। আবার অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সাথে আমাদের যেহেতু বাণিজ্য বেশি, সেহেতু ওই সমস্ত দেশগুলোর কনসার্নও আমাদেরকে সবসময় সতর্কতার সহিত গ্রহণ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশকে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে পথ চলতে হবে। কোনো একক পরাশক্তির উপর নির্ভরশীল হওয়া চলবে না।